আজকে চলে এসেছি ট্রাম রেস্টুরেন্টের খোঁজ নিয়ে। প্ল্যানেট থেকে নিউ টাউন। লোরেন গুড়ের আইসক্রিম উইথ ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। লোরেন গুড়ের আইসক্রিম উইথ ফ্রাইড রাইস, অসাধারণ কম্বিনেশন। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ফুডি প্রতীক্ষা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তোমরা আগে বন্দে ভারত রেস্টুরেন্ট দেখেছো, ট্রেন রেস্টুরেন্ট দেখেছো, কিন্তু আজকে চলে এসেছি ট্রাম রেস্টুরেন্টের খোঁজ নিয়ে। তো চলো আমি তোমাদেরকে সব কিছু আগে সিনেমাটিক শটের মাধ্যমে দেখাই। দাঁড়িয়ে রয়েছি ট্রাম রেস্টুরেন্টের কাছে। পুরো দেখতেই পাচ্ছ আমার পিছনে ট্রামটা দাঁড়িয়ে রয়েছে। এখানে লেখা রয়েছে প্ল্যানেট থেকে নিউ টাউন, মানে এই ট্রামটা প্ল্যানেট থেকে নিউ টাউন, যদিও যায় না, এখানেই দাঁড়িয়ে থাকে, কিন্তু তাও দেওয়া রয়েছে। তো লোকেশনটা বলে দিই। লোকেশন হলো ওই যে আমার পেছনেই দেখতে পাচ্ছ, ওইদিকে রয়েছে মাদার ওয়্যাক্স মিউজিয়াম, আর তারই নিচে রয়েছে কলকাতা স্ট্রিট ফুড। আর একটা কথা বলে দিই, এক্স্যাক্ট লোকেশন কিন্তু আমি যেটা দেখলাম, আমিও গুগলে সার্চ করে এসেছি, কিন্তু এখানে কিন্তু লোকেশনটা কিন্তু ভুল দেখাচ্ছে গুগলে। আরেকটা সহজ উপায় হচ্ছে, ইকো পার্কের যে গেট নাম্বার 2 আছে তারই ঠিক অপোজিটেই কিন্তু মাদার ওয়্যাক্স মিউজিয়াম আছে। তো এটার একটাই কিচেন, চাইলে তোমরা এই বাইরেটাতেও অনেক সিট রয়েছে, সেখানে বসেও তোমরা এনজয় করতে পারো, খাবার খেতে খেতে গল্প করতে পারো, বা যদি তোমরা একটু অত্যাধুনিক কিছু দেখতে চাও তাহলে, বা ট্রাই করতে চাও, তাহলে বলবো ট্রামের ভেতরে তোমরা বসে বেশ রিল্যাক্সে খাওয়া দাওয়া করতে পারো। আশা করি ভেতরে, এখানে তো এসি নেই ট্রামের ভেতরে, তো ট্রামে যেরকম হয়ে থাকে যে ফ্যান চলে, তো সেরকম ফ্যান চালিয়ে জানালা খুলে দেওয়া হবে। তো খুবই গরম, আমি আর বাইরে দাঁড়াতে পারছি না। চলো ভেতরে যাই, আর তোমরা দেখতে থাকো, সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো চলে এসেছি ভেতরে, আর এত গরম পড়েছে, যদিও এখানে ফ্যান চালিয়ে দিয়েছে, এসিকে একটু মিস করছি। যাই হোক, তবে সবার আগে তোমাদের কাছে একটু সরি বলে নিচ্ছি, তার কারণ এখানে যে ট্রামে যে ফ্যানটা চলছে সেটাতে একটু আওয়াজ হচ্ছে, তো তোমরা একটু ওটা ম্যানেজ করে নিও। তো যাই হোক, আমার কাছে মেনু কার্ড এসে গেছে অলরেডি। মেনু কার্ডটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। মেনু কার্ডের মধ্যে এখানে 4-5খানা সেকশনে ভাগ করা রয়েছে। তো এখানে আমি অর্ডার দিয়েছি বারবিকিউ চিকেন উইংস, যার দাম নিয়েছে 299, আর এখানে দিয়েছি চিকেন চাউমিন, সেটা নিয়েছে 249, ভেজ ফ্রাইড রাইস 199, আর একটা অর্ডার দিয়েছি চিলি ফিশ, যেটার নাম নিয়েছে 299। তো দেখো, যেটা সত্যি কথা বলতে আমার দামটা একটু হাই মনে হচ্ছে, কিন্তু হাই হোক, কিন্তু খাবারের কোয়ালিটি যদি ভালো হয় না, তাহলে টাকাটা গায়ে লাগে না। তো খাবারগুলো আসুক, দেখি কতক্ষণে আসে, তারপরে সব রিভিউ তোমরা দেখবো। এসে গেছে, অসাধারণ গন্ধ ছাড়ছে বারবিকিউ চিকেন উইংস। ক পিস চিকেন দিয়েছে আগে দেখি, 1 2 3 4 5 6 পিস চিকেন দিয়েছে। চিকেনের সাইজ এইরকম সাইজ, আর ডেকোরেশনটা অসাধারণ হয়েছে, সাদা তিল দিয়ে করেছে। এখানে ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকাম দেখা যাচ্ছে, এখানে একটু পেঁয়াজ দেখা যাচ্ছে। কথা তাড়াতাড়ি বলা হচ্ছে, তার কারণ হচ্ছে খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবো, কিছু পেটে না গেলে না ঠিক কাজ করছে না মাথা। একই গরমে এসেছি, তার মধ্যে এখানেও গরম, ভেতরে এসি আছে, এখন বসে করা যেত, কিন্তু ট্রামের মধ্যে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো সেই জন্যই আসা, সেই জন্যই দেখানো। খাওয়া যাক। ফার্স্ট বাইট বলবো অসাধারণ হয়েছে, তবে বেশি তেলে অয়েল ব্যাপারটা অনেকটা বেশি, মানে রীতিমতো এখানেও দেখতে পাচ্ছ এই যে তেল ভাসছে। আশা করি এদিকে একটা লুচি ভাজা হয়ে যাবে। তবে এটা কিন্তু বোনলেস না, বোন। আমি বলবো 200 টাকা নিয়েছে, দামটা একটু বেশি, কিন্তু খাবারও ভালো। আমি বলবো না যে দাম বেশি নিচ্ছে, খাবার কোয়ালিটি তা না, দামটা আরেকটু কম হলে ভালো হতো। এটা নিয়েছে 300 টাকা, 1 টাকা কম, 299 টাকা অ্যাকচুয়ালি। কিন্তু আমি বলবো
এটা যদি অ্যারাউন্ড 200 টাকা হতো বা 230 20-30 হলো তাও ঠিক থাকতো, এক্সট্রিম দাম। এক পিসে থই না হয়, আর একটু খাই। রসুনের গন্ধটা না একটু বেশি মুখে লাগছে। আমি এটাকে যদি রেটিং বলা হয় 10-এ এটাকে 6 দেবো। চিকেন উইংসের ব্যাপারে তো তোমাদেরকে বলেই দিলাম, একটু ঝাল, রসুনের গন্ধ আছে, আর একটু ভালোভাবে রান্না হতো ট্রাই করা যাক। চাউমিন, এটা নিয়েছি অ্যাকচুয়ালি চিকেন চাউমিন। তো চিকেনের মধ্যে দেখছি এগও দেওয়া আছে আর চিকেনও দেওয়া আছে। আর ওপর দিয়ে ডেকোরেশনটা তো দেখতেই পাচ্ছ, লম্বা লম্বা গাজর এবং কুচি করা পেঁয়াজ, আর কি আছে বাঁধাকপি, স্প্রিং অনিয়ন, আচ্ছা এই সব আছে। ঠিক আছে, একটু ঢালি আগে, তা বাকি কথা বলছি। চিকেনের সাইজগুলো জাস্ট দেখো, এরকম ধরনের চিকেন পাবে তোমরা, ঠিক আছে। আর হচ্ছে অন্ডা কোথায়, এই যে ঝুড়ি অন্ডা। আর চাউমিন হচ্ছে সেই হাক্কা চাউমিন যেরকম হয় সেরকম, বেশ মোটা মোটা চাউমিন। চাউমিন হয়েছে ভালো, কিন্তু খেয়ে দেখা যাক, দাঁড়াও আগে খেয়ে নিই, খেয়ে বলছি। আমি বলবো এই চাউমিনটা নর্মাল, কোনো আহামরি কিচ্ছু নেই, একদম নর্মাল চাউমিন। খুব যে টেস্টি বা আমি বলতে পারবো না এটাকে, আবার খারাপও বলা যায় না, মোটামুটি। আমার কথা অ্যাকচুয়ালি কী বলতো, আমরা তোমাদেরকে দেখাবো বলে বা তোমাদের রিভিউ দেবো বলে এসেছি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে যারা ভ্যাকসিনেশন যারা ঘুরতে আসে তাদের ওই মোটামুটি স্ন্যাক্স খাওয়ার জন্যে বা একটুখানি হালকা ফুলকা কিছু খাওয়ার জন্যে ঠিক আছে। তো তখন সেই জন্য এলে তোমরা কারোর ঘুরতে এলে বা কিছু করলে একটু টুকটাক ট্রাই করলে ঠিক আছে, কিন্তু লাঞ্চ করার জন্যে বা এরকম পারফেক্ট একটা ডে খাবারের জন্যে এটা না। আর আমি বলবো সত্যি কথা বলতে দাম, বহুত দাম। এত দামে এরকম কোয়ালিটি আনএক্সপেক্টেড, মানে এর থেকে আরও ভালো কোয়ালিটি হওয়া উচিত। আমার অলমোস্ট দেখতে পাচ্ছি পুরো খাওয়া হয়ে গেছে। তো আমি চাউমিনের ব্যাপারে একটাই কথা বলবো, যে চাউমিনটা অ্যাকচুয়ালি আমরা অন্য জায়গায় যা খেয়েছি সেখানে কি হয়, যখন চাউমিনটা যখন বানানোর আগে যে সয়া সস, তারপরে ভিনিগার, আরও অনেক মশলাপাতি যাদের যা যা থাকে সেগুলো দিয়ে তারপর সেগুলো ভালো করে ভেজে তার সাথে চিকেন, ক্যাপসিকাম সব কিছু আরও পেঁয়াজ যা থাকে, এই যেমন এরা দিয়েছে গাজর, তারপরে এই যে ক্যাবেজ, এগুলো সব একসাথে দিয়ে ভেজে নেয়, ঠিক আছে। এরা করেছে ঠিক আছে, ক্যাবেজ ফ্যাবেজ দিয়ে গাজর ফাজর দিয়ে ভেজেছে ঠিকই, কিন্তু চিকেনগুলো তার সাথে দিয়ে ভাজা উচিত, কিন্তু এরা চাউমিন ঢেলেছে তার উপর চিকেন দিয়ে তারপরে মেক করে, এই জন্য চিকেনে যে একটা স্মেল আছে, সিদ্ধ করার পরও চিকেনে কিন্তু একটা স্মেল থেকে যায়, যেটা ভাজলে পরে চলে যায়, কিন্তু সেই স্মেলটা থেকে গেছে। এটা যদি রেটিংয়ে কথা বলো, আমি 10-এ 5 দেবো, তার বেশি দেবোই না। চাউমিনটা আমি একদমই ভালো লাগেনি, মানে এত দাম নিচ্ছ, অলমোস্ট 250 টাকা নিচ্ছ, সব খাওয়া দাওয়ারই এত দাম, তো রান্নাটা সেরকমই করা উচিত হয়, সিরিয়াসলি বলছি। শুড বি বেটার, এক্সপেক্টেড মোর বেটার। এবার বলি ফ্রাইড রাইস কী কী দেওয়া হয়েছে দেখে নাও। মটরশুঁটি আছে আর কর্ন আছে, ছোট ছোট গাজর আছে, স্প্রিং অনিয়ন আছে, আর কি আছে আর কিছু নেই, তার কারণ হচ্ছে এটা ভেজ রাইস নিয়েছি। অল্পই খাবো কারণ চাউমিনটা অনেকটা খেয়ে ফেলেছি, তো পেটে জায়গা নেই। কোয়ান্টিটি আমি বলবো ঠিকঠাকই আছে, দুজনের পক্ষে এনাফ, এই কোয়ান্টিটি দুজনের হয়ে যাবে। কিন্তু একটা জিনিস আমি মাসছে, এরা তেলটা একটু এক্সট্রিম দেয়, দেখ এই দেখ তেল পুরো জিনিসটা তেলে ব্যাপার, মানে অনেকটাই তেল ইউজ করে এরা। আচ্ছা, চিলি ফিশটায় আমি দেখতে পাচ্ছি বেশ গার্লিক দেখতে পাচ্ছি আমি, আর এখানে পেঁয়াজ, ডেকোরেশন তো তোমরা দেখতেই পাচ্ছ, ক্যাপসিকাম আর কফি মাছ দিয়ে যাকে সেটা দেখি ওকে।
ওকে 2 3 4 5 6 পিস। তবে সাইজ দেখো, এই হচ্ছে সাইজ। এটাও তো 300 টাকা নিয়েছে, 300 টাকা 6 পিস এই সাইজ। টেস্টটা একটু দেখি কীরকম হয়। আগে এই ফ্রাইড রাইসের না খালি খাওয়া যাক। হ্যাঁ, রাইস কিন্তু বেশ ঝুরঝুরে, একদম বিশাল লম্বা লম্বা রাইস যে তা না, তবে আমি কয়েকটা লম্বা লম্বা রাইস দেখতে পাচ্ছি, এগুলো যেমন বেশ বড় বড়। টেস্ট করি। ভালো চাল। গ্রেভিটা একটু ট্রাই করবো। এটাকে চিলি ফিশ না, আমি সাওয়ার ফিশ বলবো। টকটক ব্যাপারটা একটু বেশি, ঝাল একদমই নেই বলতে গেলে। কেমন একটা খেতে, খেয়ে দেখ। স্মেলটা থেকেই টক টক গন্ধ লাগছে, মানে খাওয়ার গন্ধর ওই টক না, মানে একটা স্মেলেও তো বোঝা যায় যে কোনটা টক কোনটা মিষ্টি একটু হলেও। সিরিয়াসলি টক আর মিষ্টি, আর বাড়িতে টক ঝাল মিষ্টি চানাচুর খাই মুড়ি দিয়ে, পুরো ওরকমই খেতে লাগছে। প্রচণ্ড টক, খেয়ে দেখো কিরকম। একটু গ্রেভি দিয়ে তাহলে ট্রাই করা যাক, রাইস গ্রেভি মিক্স। খুব ভালো লাগলো না, ঠিক আছে। তবে আমি তোমাদের একটা কথা বলবো, আমাদের রিভিউ শুনে প্লিজ জাজ করো না, ঠিক আছে? কারণ অনেকে এটা মনে হয় যে আমাদের কমেন্টে অনেকে লেখে যে টাকা দেয়নি বলে খাবার বাজে বলছো, এমন কিছু না। সেরকম যদি সন্দেহ হয় তোমরা এসে নিজেরা ট্রাই করে দেখো প্লিজ। এবার মাছটা একটু দেখা, মাছটা একটু খাওয়া। মাছের কোয়ালিটি এইরকম। সেটা খেয়ে দেখ। তো এখানে দেখতে পাচ্ছ একটা আইসক্রিম নিয়েছি, না অ্যাকচুয়ালি নিয়েছি না, মানে ব্যাপারটা একটু বোঝাই। ওয়েটার এসেছিলো, উনি বললেন আইসক্রিম নিতে পারেন, এই আছে না, বলে না লাগবে না, একই এত দামি দামি খাবার খাচ্ছি, পকেটে একটু বোঝাতে করতে হবে তো। তাও ঘাড়ে চাপলো, না নিই না, নরেনগুড় আইসক্রিম ভালো আছে, এই আছে, ট্রাই করে দেখুন। আর আচ্ছা ঠিক আছে দিন। তারপর অলরেডি নিয়ে ভাবলাম ক্যান্সেল করবো, কারণ এই আইসক্রিমের দামই 300 টাকা। না থাক, অত করে লাভ নেই, ক্যান্সেল করতে গিয়ে যাচ্ছি তখন থেকে নিয়ে চলে এসছে। যাই হোক, আর কি বলা যায়, নিয়েই নিলাম। খাবারটা বাজে হলেও আইসক্রিমটাই হয়তো, না আইসক্রিমটা ভালো খেতে, আইসক্রিম ভালো খেতে, কিন্তু এই নলেনগুড়া আইসক্রিম এদের না। আমি 100% বেট লাগি বলতে পারি এটা ওদের আইসক্রিম না, কারণ আমি সেম আইসক্রিম কোথায় খেয়েছি তো আমি বলবো হ্যাঁ খেতে ভালো। এতগুলো খাবার খেয়ে আমার এটা অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। জোর করে চাপালেও মন ভরে যাচ্ছে খেয়ে, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। ঠিক আছে, তিশা আমরা একটা ইউনিক জিনিস একটা ট্রাই করেছি, সেটা তিশা আমাকে একটু খাওয়াবে। তার আগে এটা একটু দিয়ে দিই, নলেনগুড়ের আইসক্রিম উইথ ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। দেখি এবার, বলছি এটা নাকি হেভি খেতে, একটু ট্রাই করি আমিও। সত্যি অসাধারণ খেতে। চিলি চিকেন ফ্রাইড রাইস না, বা চিলি ফিশ ফ্রাইড রাইসও না, নলেনগুড়ের আইসক্রিম উইথ ফ্রাইড রাইস, অসাধারণ কম্বিনেশন। হেভি লেগে যায় একদম শেষ মোমেন্টে একটা ভালো কিছু খেলাম। গাইস সিরিয়াসলি বলবো, আমি ভালো কাপ ভেঙে পড়ে গেল। জোকস আপার্ট, আইসক্রিমটা কিন্তু সত্যি ভালো খেতে। তোমরা যারা আসবে ওয়্যাক্স মিউজিয়াম একবার 300 টাকা খরচা করে এই আইসক্রিমটা খেয়ে দেখো,
সত্যি অসাধারণ খেতে। হ্যাঁ, খেয়ে দিয়ে কেলিয়ে গেছি। অ্যাকচুয়ালি সব খাবার তো আর খাওয়া যায় না, প্যাক করে নিচ্ছি খাবার। বিল আমার হাতে, ভাই বিল যা হয়েছে তাতে আমার মনে হয় দুজন কেন, পারলে চারজন গিয়ে খেয়ে আসা যায় নর্মাল কোনো চাইনিজ রেস্টুরেন্টে, ঠিক আছে। তো আমাদের টোটাল বিল হয়েছে গিয়ে জিএসটি মিলিয়ে, জিএসটি 5% নিয়েছে, যেটা হচ্ছে 63 রুপিস। আর টোটাল বিল হয়েছে 1388। মানে চারজনে খাওয়া হয়ে যায় ভাই, এত দাম, কিন্তু ফুড কোয়ালিটি মোটামুটি। তো খাওয়া দাওয়া সব কিছু তোমাদেরকে বললাম, তবে হ্যাঁ একটা জিনিস যেটা তোমাদেরকে বলা হয়নি, সেটা আমার তিশা আমাকে বললো যে সেটাও বলে দাও যখন এরকম হয়েছে, পাবলিককে জানিয়ে রাখা উচিত। সেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমরা যখন এসেছিলাম এখানে ভিডিও করতে, তো তখন যখন ট্রামে বসতে চাইলাম, অ্যাকচুয়ালি ট্রামটা খালিই থাকে, কেউ খুব একটা বসে না, শুধুমাত্র তোমাদের জন্য এই মানে ট্রামেই ইয়েতে খেতে এসেছি, তার একটা ভিডিও করব বলেই এসেছি। তো সেই জন্যে বসেছি খেতে। এবার এখানে যেটা দেখলাম, মানে অর্ডার দিচ্ছিলাম আমরা, খাবারটা যখন অর্ডার দিচ্ছিলাম তখন এরা বললেন যে মিনিমাম 1000 টাকা বিল করতে হবে। জিনিসটা শুনে আমার খুব উইয়ার্ড লাগলো, তো তিশা বলে জিনিসটা একটু শেয়ার করে দিও, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে এটা আমি ফার্স্ট টাইম আমার লাইফে, এটা ফার্স্ট টাইম শুনছি কোথাও লিমিট আছে যে হ্যাঁ এত টাকা আপনাকে খেতেই হবে, তবেই আপনি এখানে বসে খেতে পারবেন। তো দেবো যে সবই বলে দিল, তো আমার আর বলার কিছু নেই, কিন্তু আমি একটাই কথা শেষ তোমাদেরকে বলবো যে যদি এখানে মিনিমাম 1000 টাকাই বিল করার নিয়ম থেকে থাকে, তাহলে আমি বলবো এসো না। কারণ সত্যি কথা বলছি, আমাদের একদমই ভালো লাগেনি। তো সবার রুচি তো সমান হয় না, তোমরা এসে যদি মনে করো যে না আমরা ট্রাই করব, তাহলে করতে পারো। আমরা তোমাদেরকে সঠিক রিভিউটা দেওয়াই হচ্ছে আমাদের কাজ, এই না যে আমাদেরকে পয়সা দিয়ে ডাকেনি বলে আমরা ভালো রিভিউ দেবো না, এরকম কিন্তু একদমই না। আমাদের এরকম কোনো মতলবই নেই, যেটা সত্য আমরা সেই কথাটাই তোমাদেরকে বলবো। তো চলো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক আর কমেন্ট করতে একদম ভুলো না। চলো নেক্সট ভিডিও কিছু ক্লিক তোমরা দেখে নাও। এটা কিন্তু একদম ওনাদের সদ্য ওপেন হওয়া নতুন আউটলেট। ফার্স্ট বাইট, মাটনটা অসাধারণ।